আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো কালকে আর আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে। তারপরও আজকে একটু রৌদ্র উঠেছে। গতকালকে তো একদমই রৌদ্র ওঠেনি। তো আমি হইতেছি সিজদামণিকে মসজিদে দিয়ে গেছিলাম কিছুক্ষণ আগে এসে এখন হচ্ছে মসজিদ থেকে নিতে আসছি। তো ভাবলাম যেহেতু নিতে আসছি অনেকদিন কিন্তু মসজিদের সামনে কোনো ভিডিও করি না। তার জন্য আজকে একটু ভিডিও করে রাখলাম। আসলে প্রতিদিনই ভাবি কি নিয়ে ভিডিও করব, কি নিয়ে ভিডিও করব। আগে তো প্রায় সময় বাহিরে যেতাম, একটু এখানে যেতাম, ওখানে যেতাম, আম্মুকে নিয়ে, সিজদামণিকে নিয়ে। দেখা যেত ভিডিও করে নিয়ে আসতাম। তো এখন বাহিরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তার জন্য কিন্তু ওরকম করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। হঠাৎ কখনো মাঝে সাঝে যাওয়া হয়। আর নয়তো আগে প্রায় সময়ই যেতাম। আমি, আম্মু, সিজদামণি হয়তোবা সিজদামণিকে নিয়ে বাবুর লেন যেতাম। বা একটু মার্কেটে যেতাম, কিছু খেতে যেতাম। তো এখন এত পরিমাণ সময় কম, মানে কি বলবো, সময়ই হয় না। সিজদামণিকে একবার স্কুলে নিয়ে যাই, আবার আরবি পড়তে নেই, বাংলা পড়তে নেই, তারপর হইতেছে বাইরে গেলে কিন্তু একটু খরচেরও ব্যাপার আছে। আর এখন তো দিন দিন সব কিছুর প্রচুর দাম বেড়ে গেছে। বাইরে গেলে যদি একটা কিছু খেতে চাই তাও অনেক দাম, আবার একটা কিছু আনতে গেলেও অনেক দাম। দেখা যায় সিজদামণি ছোট মানুষ, তাকে নিয়ে বাইরে গেলে একটু কিছু না কিছু খাওয়ানো লাগে। তবে মার্শাল্লাহ আমার সিজদামণি অনেক লক্ষ্মী। সে হইতেছে আমাকে অত বিরক্ত করে না কিছু খাওয়ার জন্য। যখন দেখে যে আমার কাছে টাকা নাই তখন সে বুঝে, তখন আর বিরক্ত করে না। কিছুই বলে না যে এটা কিনে দাও, এটা কিনে দাও। কখনোই আমাকে সিজদামণি এরকম বিরক্ত করে না। এদিক থেকে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো তারপরও মাঝে সাঝে তো ইচ্ছে হয় মেয়েকে নিয়ে যাই। তো হঠাৎ মাঝে সাঝে গেলে কখনো ভিডিও করা হয়, আবার কখনো হয়ও না। তবে আমি বেশিরভাগই যখন বাইরে যাই চেষ্টা করি একটু ভিডিও করে নিয়ে আসার জন্য। আর ইদানিং যেন কেমন লাগে ভিডিও করতে বাইরে গেলে। আগে হইতেছে যখন যাইতাম একটু ভিডিও করলে ওরকম খারাপ লাগতো না, এখন কেন জানি তত একটা ভালো লাগে না। মনে হয় মুখের দিকে কেন যেন সবাই তাকায় থাকে, মনে হয় যে হয়তোবা এখানে কোনো কার্টুন ছবির শো চলতেছে বা কোনো একটা শো চলতেছে, এরকমভাবে অনেকে তাকায় থাকে। তখন আর ইচ্ছে হয় না যে ভিডিও করি, কিরকম লাগে নিজের মানে তখন আর ইচ্ছে হয় না যে আমি কোনো প্রকার কোনো ভিডিও করে নিয়ে আসি। তারপরে তো মাঝে সাঝে করি। আসলেই যারা অনেক দিন যাবৎ ভিডিও করে বা আগে থেকে তাদের তো অভ্যাস হয়ে গেছে। তো আমি কিন্তু আগে যখন করতাম ভিডিও তখন এরকম খারাপ লাগতো না, কিন্তু ইদানিং আবার খারাপ লাগে বাইরে গেলে ভিডিও করে নিয়ে আসতে, এই আর কি। তো এই তো সিজদামণির জন্য এখনও দাঁড়ায় আছি। সিজদামণি তো এখনও আসতেছে না। তো সিজদামণিকে যখন প্রতিদিন নিতে আসি এখানে আরও ২-৩ জন ভাবিরা আসে তাদের বাচ্চাদেরকেও নিতে। তো নিতে আসলে দেখা যায় তাদের সাথে একটু কথাবার্তা বলি। বলতে বলতে তার মধ্যে সিজদামণিরা বের হয়ে যায়। এই তো বাচ্চারা কিন্তু বের হয়ে গেছে। তবে আজকে সিজদামণি হইতেছে সবার পরে বের হইছিল। আর আমি হইতেছি বাসায় খাইতেছিলাম দুপুরবেলা। তো হঠাৎ করে হইতেছে ঘড়ির দিকে তাকায় দেখলাম মানে সিজদামণির ছুটির সময় হয়ে গেছে। তো আমি হইতেছি খাবার না খেয়ে আবার হাত ধুয়ে সিজদামণিকে নিতে আসছি। প্রায় সময় দেখা যায় মানে মোবাইল টিপতে থাকি বা কোনো একটা কাজ করতে থাকি, তো টাইম হয়ে যায়। সবসময় খেয়াল রাখি কিন্তু মাঝে সাঝে দেখা যায় একদম ঠিক টাইম হয়ে যায়, তখন চলে আসি। তো আজকে অনেক আগেই চলে এসেছিলাম। টাইম মানে টাইম হয়ে গেছে এরপরে আসছি, কিন্তু অনেকক্ষণ আগে এসে দাঁড়ায় আছি। কিন্তু সিজদামণি হইতেছে ২-৩ দিন ধরে তাদের একটু দেরিতেই ছুটি হয়, ৫-৬ মিনিট পরে ছুটি হয়। মানে যখন ছুটি হওয়ার কথা তার ৫-৬ মিনিট দেরিতে। আর এখন তো মসজিদে আরও বাচ্চারা মানে নতুন নতুন বাচ্চারা ভর্তি হয়েছে, হয়তো এটার জন্য হুজুরের একটু সময় লাগে সব বাচ্চাদেরকে পড়াতে। তবে এই মসজিদের হুজুরের পড়া কিন্তু অনেক ভালো। এই তো আমার সিজদামণি বের হয়ে গেছে। এই হুজুরের কাছে হইতেছে আমিও আরবি পড়ছি ছোটবেলা, আর এখন তো সিজদামণি পড়তেছে। সব বাচ্চারা হইতেছে বের হয়ে মাঝে সাঝে একটু দুষ্টামি করে। তারা আজকে কয়দিন যাবৎ দেখি তারা ওরকম দুষ্টামি করে না, যে যে যার যার মতো চলে যায় মসজিদ থেকে বাসায়। আগে প্রায় সময় হইতেছে তারা মাঠে খেলতো, আর এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে, আসলে বাচ্চারা খেলবে আর কি। আর এই তো দেখেন এই যে ছোট বাবু, সে হচ্ছে প্রতিদিন তার ভাইকে নিতে আসে, জিজ্ঞেস করলে বলে দাদা দাদা। মানে সে হচ্ছে তার দাদাকে নিতে আসে। মাশাআল্লাহ খুবই ভালো, প্রতিদিনই তার দাদার জন্য এসে দাঁড়ায় থাকে। এটা হচ্ছে আর বড় ভাই, ওই ছোট্ট কিউট বাবুটার। মাশাআল্লাহ কিউট বাবুটা কিন্তু অনেক লক্ষ্মী। তো যদি যখনই জিজ্ঞেস করি তুমি কাকে নিতে আসছো, বলে দাদা দাদা। ওর আম্মুর সাথেই হইতেছে দাঁড়ায় দাঁড়ায় কথা বলা হয়। সিজদামণির স্কুলে দেখা যায় আমি ঠিক টাইম মতো যাই, গিয়ে ওরকম কারোর সাথে কথাবার্তা হয় না। মাঝে সাঝে যদি রায়সার আম্মু ভাবি আসে তখন হইতেছে ভাবির সাথে একটু কথা হয়, এছাড়া চলে আসি। আর আগে যারা ছিল সিজদামণিদের স্কুলে এখন কোনো ভাবিরাই নেই। তারা থাকতে হইতেছে আগে একটু কথাবার্তা হইতো, নিচে বসতাম। এই তো গেছে বছরের আগের বছর থেকেই হইতেছে অনেক ভাবিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। নয়তো আগে আমরা অনেকেই বসতাম নিচে, ভালোই লাগতো। তো এখন ওরকম কেউ নেই, বেশিরভাগই সবাই চলে গেছে।
তো থাকার মতো হইতেছে রাইসার আম্মু ভাবি আছে, ভাবির সাথে তো মাঝে সাঝে দেখা হয়, কথা হয়, বা মাঝে সাঝে ভাবিদের বাসায় যাই এই আর কি। সিজদামণি তো প্রায় সময় যেতে চায়, যেহেতু রাইসা তার বেস্ট ফ্রেন্ড, বলে চলো যাই। তো যখন সময় হয় থাকে তখন আর কি মাঝে সাঝে যাই। আর এখন তো এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি, দেখা যায় কোথাওই যাওয়া হয় না, ওই ঘরেই টুকিটাকি কাজ করতে করতে সময় চলে যায়। আর ওই তো ওখানে হইতেছে আলিফ বাবু তার কায়দাটা আজকে ফালাই গেছিল, বলতে পারে না আসলে, বাচ্চা মানুষ তো দৌড় দিয়ে চলে গেছে, তার কায়দাটা পড়ে গেছিল নিচে, সেটা আবার তাকে দিলাম। আর আমি বলতেছিলাম আমি কিন্তু ভিডিও করে রাখছি, এটা হইতেছে আলিফের আম্মুকে দেখাবো যে সে কায়দা রেখে চলে গেছে। আর এটা আমি সীতামণিকে বলতেছিলাম, সীতামণি তুমি একটু গেটটা খুলো তো দেখি, পারো নাকি। মানে তার যতটুকু শক্তি আছে সে ততটুকু শক্তি দিয়ে গেটটা খুলে আমাকে দেখাইতেছিল। কারণ সীতামণি হইতেছে তত একটা তার শক্তি নেই, তাকে যদি আমি হাফ কেজি কিছু ধরতে দেই বাহিরে গেলে, সে আমাকে বলে মা তুমি ধরো আমি পারি না, তুমি ধরো আমি পারি না। তখন ধইরা দেই আমি বকা, যে তুই খাস কেন, তুই এতটুকু হইতেছে একটা গাঁঠি ধরতে পারিস না হাফ কেজি। তো তখন বলে না আমি পারি না, আবার দেখেন বোকার মতো হাসতেছে। তো আমি বলতেছিলাম সীতামণিকে এই কথাটাই। আর সে হইতেছে এখন বাসায় ঢুকবে, ঢুকে হইতেছে একটু খাওয়া দাওয়া করবে, করে পরে হইতেছে আমি বলছিলাম তাকে নিয়ে একটু বের হব, তবে বের হয়েছিলাম। এই তো দেখেন আমার খাবারটা কিন্তু আমি এরকম রেখে চলে গেছিলাম না খেয়ে সিজদামণিকে আনতে। আম্মু হইতেছে আজকে বউয়া রান্না করছিল সবজি দিয়ে, কালকে হইতেছে সবজি খিচুড়ি রান্না করছিল, আর আজকে হইতেছে সবজি দিয়ে বউয়া রান্না করছে, সাথে ছিল আমের আচার আর হচ্ছে কালিজিরা ভর্তা। অন্য কোনো ভর্তা বাসায় ছিল না। আমার তো শুটকি ভর্তা অনেক পছন্দ, অনেক দিন যাবৎ শুটকি ভর্তা খাওয়া হয় না, দেখি আগামীকালকে ইনশাল্লাহ ইচ্ছে আছে একটু শুটকির বড়া বানাবো এবং শুটকি ভর্তাও বানাবো। আসলে বানাবো বানাবো বলি, কিন্তু ওই যে বললাম কিভাবে যেন সময় চলে যায় বলতে পারি না। আর এই তো সিজদামণিকে একটু ভাত দিছিলাম, সে কিন্তু এই ভাতটা খায় নাই পরে, সে হইতেছে তার ইচ্ছা, যদি ইচ্ছা হয় একটু খায় না তো খায় না। এখানে হইতেছে আমার আর সিজদামণির ভাত বাড়া ছিল, তো আমি ভাত না খেয়ে বোয়া খাইতেছিলাম। আর সিজদামণি পরে একটু ভাত খেয়ে আর বাকিটা খায় নাই, সে হইতেছে বিকাল দিকে আমার সাথে একটু বাইরে যাবে। তো বাইরে গিয়েছিলাম যে কাজে, সেই কাজ কিন্তু আর হয় নাই। তো আজকে একটা আনকমন জিনিস নিয়ে আসছি বাইরে গিয়ে, সেটা অবশ্যই আপনাদেরকে পরের ব্লগে আমি দেখাবো, আজকে দেখাইলাম না। আসলে আজকে ভিডিওটা করে বাইরে গেছিলাম, তো পরে আসার পর আর কোনো ভিডিও করা হয় নাই, শরীরটাও ভালো লাগতেছিল না এটার জন্য। এসে আবার অনেক কাজ ছিল, ঘরের পর্দাগুলো ধুয়ে দিছি, চাদরগুলো এখনও ধুই নাই, ধুয়ে দিব। আর বাসায় হইতেছে লোক রেখে দিলে আম্মুকে কাপড় ধোয়ার দেখা যায়, তারা প্রচুর পরিমাণ বন্ধ দেয়, একদিন আসলে আরেক দিন আসে না। তো আম্মুই বেশিরভাগ ধুয়ে ফেলে, পরে আমি রাগ হই যে লোক আছে তুমি কেন ধোও, আর আমারটা আমি ধুই, কারণ আমার কারো ধোয়া একদম পছন্দ হয় না। কারণ অন্য কেউ ধুয়ে দিলে কাপড়ে ময়লা থেকেই যায়, তার জন্য নিজেরটা নিজেই ধুই। এই তো আজকে যতটুকু পারলাম অতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।